হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আর আমাদের কোনো বাধা থাকলো না, কোনো ভয় থাকলো না জয় শ্রীরাম বলতে। রামলালা দেখিয়েই দিলেন, রামলালা যে আমাদের আছেন সেটা আমাদেরকে বুঝিয়ে দিলেন যে তোমরা লড়াই করো, যুদ্ধ করো, আমি পিছনে আছি, জয়ী তোমরা হবেই হবে। তো আমাকে আমার সন্তানেরা অলরেডি ফোন করতে লেগেছে। আমার ফোন অনেক দিন থেকেই আসতে শুরু করেছে। আমাকে মায়েরা জিজ্ঞেসও করেছিল যে মা কি হবে দেশে। আমি বললাম অধর্মের বিনাশ হবে আর ধর্মের জয় হবে, ধর্মকে স্থাপন করা হবে। তোমরা নিশ্চিন্তে থাকো, জয়ী আমরা হবই হব। আমি তাদেরকে বলেছি, আমার সে সমস্ত মায়েদেরকে আমি বলেছি। তো বিষয় হচ্ছে কি হয়েছে, কে কি করেছে, কে কি বলেছে, এগুলো সব বিষয়ে কান দেওয়া বা দেখার দরকার নেই। কিছু কিছু বিষয় ছাড়া, কিছু কিছু বিষয় ছাড়া বলতে, যেমন আমার সন্তান, আমার কন্যা, যেমন মা অভয়া, অভয়ার বিষয়ে কাউকে ছাড়া হবে না। এবং যারা অভয়ার বিরুদ্ধে সম্বন্ধে তার মাকে কুটো কথা বলেছে তাদেরকেও ছাড়া হবে না। এই কিছু কিছু বিষয় বাদ দিয়ে বাকি সব ক্ষমা করে দিন। ক্ষমা তো পরম ধর্ম, পরম সেবা। ক্ষমা করা, ক্ষমা করতে শিখুন, খুব ভালো জায়গায় দাঁড়াবেন, ভগবানের প্রিয় পাত্র হবেন। ক্ষমা করে দিন সবকে, আর কিছু মনে রেখে লাভ নেই। তবে যা কিছু এবার আমাদের হবে সবার মঙ্গল হবে, সবার ভালো হবে, এটা আমি আশা রাখছি। আর কেউ চিন্তা করবেন না। আমি যেদিন টিভিতে দেখাই, রেজাল্ট দেখাই এবং শপথ গ্রহণ অনুষ্ঠান, আমি সবই দেখেছি। আমি ভীষণভাবে কান্নাকাটিও করেছি যে আর আমাদেরকে স্কুলের বাইরে, কলেজের বাইরে মা সরস্বতী দেবীর পুজো করতে হবে না। আর আমাদের দেশে মূর্তি ভাঙা হবে না। তবে আমি বড় জোরে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে বড় জোরে প্রার্থনা জানাচ্ছি। ওনাকে একটা অনুরোধ আমি ওনার কাছে একটা অনুরোধ আমি রাখছি, যেন উনি আমার এবং আমাদের অনুরোধটা যেন রাখেন। আমি জানালাম, অত তাড়া নেই, তবে এটা করতে হবে। তাহলে কি হবে, যখনই আমাদের সন্তানদের ভিতরে ছোট থেকে সঠিক জ্ঞানটা প্রয়োগ করা হবে, টাইমে জ্ঞানটা প্রয়োগ করা হবে, তাহলে নিশ্চয় সে একজন নির্ভেজাল এবং বিষ ছাড়া সন্তান মানুষ হবে। ছোট থেকে যদি এই জ্ঞান দেওয়া হয়, কি জ্ঞান? শ্রীমৎ গীতার জ্ঞান। হ্যাঁ, গীতার জ্ঞান যদি সন্তানদের ভিতরে দেওয়া হয়, তাহলে সন্তানদের ভিতরে যে অসুর
গুণটা সেইটা কিন্তু থাকবে না, সেটা চলে যাবে। তো প্রাইমারি স্কুল থেকে কলেজ পর্যন্ত আমি বলবো প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা কলেজে বা উচ্চ মাধ্যমিক পর্যন্ত, স্কুল ফাইনাল পর্যন্ত, কলেজ না হলেও হবে, একদম স্কুল ফাইনাল পর্যন্ত ক্লাস 4 থেকে বা 1 থেকে, যেটা আপনাদের ভালো মনে হয়, গীতা পড়ানোর কথা আমি বলবো। এবং আমরা সকলে আমাদের স্কুলে গীতা পড়ানো চেষ্টা করতে হবে, মানে চালু করতে হবে। যেহেতু এটা হিন্দুস্থান, কাজেই এখানে আমাদের সনাতনী ধর্মকে তুলে ধরতে কোনো বাধা নেই, কোনো অন্যায় হবে না। আমি অন্য কোনো গ্রন্থ বলছি না, ভগবানের মুখের বাণী গীতা, সেই গীতা আমাদের বাচ্চাদেরকে নিয়ম করে পড়াতে হবে। সেই জায়গায় স্কুলে একজনই মাস্টারমশাই থাকবেন, ওনাকে গীতার ক্লাস করানো হবে। উনি গীতার ক্লাসে ভর্তি হবেন। ওনার সেই যদি জ্ঞানটা অতটা না থাকে, তাহলে গীতার ক্লাস তাকে করানো হবে। তারপরে উনি ছাত্রছাত্রীদেরকে গীতা পড়াবেন। এটা আমার অনুরোধ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে। এবং আমাদের বাংলায় অনেকভাবে অপমানিত হয়েছেন, লাঞ্ছনা গঞ্জনা ওনাকে ভোগ করতে হয়েছে, ওনাকে কোর্টে পর্যন্ত ডাকা হয়েছে, নারী ঘটনায় ওনাকে জড়ানো হয়েছে, ওনাকে সবচেয়ে নিচে নামানোর চেষ্টা করা হয়েছিল। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার সম্মান নিয়ে খেলা করতে চেয়েছিল, কিন্তু সে পারেনি। এক মেয়েকে তার জায়গায় এনে তাকে বুঝিয়ে সেই মেয়েকে দিয়ে কুপ্রচার করানো হয়েছিল। তিনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয়, ভক্তীয় এবং উনি ভারত সেবাশ্রমের একজন বিশেষ বিশেষ ব্যক্তি, একজন বিশিষ্ট ব্যক্তি। তিনি হচ্ছেন কার্তিক মহারাজ। ওনার চরণে আমি শতকোটি প্রণাম জানাচ্ছি। আমি ওনাকে প্রণাম করতে সুযোগ পেয়েছি। আমি এর আগে বেলডাঙায় ভারত সেবাশ্রমে গেছিলাম। হিরণময় গোস্বামীর যে যখন ভাগবত পাঠ হয়েছিল তখন আমি গেছিলাম। ওনাদের সকলকে স্টেজে উঠে আমি প্রণাম করেছি, আরতি দর্শন করেছি এবং ভাগবত পাঠ আমি শুনেছি। আমাদের পলাশী থেকে বেলডাঙা একদমই বেশি দূর নয়, কাছে, আমি গেছিলাম। তো কার্তিক মহারাজ মহাশয়কে আমি অনেক দিন থেকেই চিনি, ওনাকে আমি জানি। উনি মুর্শিদাবাদে আর এক জায়গাতেও এসেছিলেন, সেখানেও আমি গেছিলাম। তো ওনাকেও আমি করজোড়ে নিবেদন করছি, উনি যেন ব্যাপারটা নিয়ে ভাবেন এবং উনিও যেন চেষ্টা করেন যাতে প্রত্যেকটা স্কুলে গীতা পড়ানো হয়। তাহলে আমাদের সকলের ভালো হবে, আমাদের সন্তানদের ভালো হবে, এই সমাজেরও ভালো হবে। একটা সুস্থ, একটা বিষাক্তহীন পরিবেশ এই সমাজ গড়ে উঠবে। কারণ প্রত্যেকটা মানুষকে ধর্মের জ্ঞান দিয়েই
ঠিক করা যায় প্রত্যেকটা মানুষকে। আজ আমি দেখতে পাই কি বলবো, প্রাক্তন মুখ্যমন্ত্রী ঘন্টা বাজিয়েছিল যেন মশাল নিয়ে কোনো গাছে বা বাড়িতে আগুন ধরাচ্ছে, ঠিক এইভাবে ঘন্টা বাজিয়েছিল। আমাদের জগৎবাসী সবাই দেখেছে। রথের দড়ি দীঘাতে চপ্পল পায়ে দিয়ে টানছিল এবং পুলিশ রথের দড়ি পায়ে বুট দিয়ে চেপে ধরেছিল। তারপরে নারকোলটাকে ছুঁড়েছিল ঠিক কাউকে যেমন ইট ছোড়ে, পাথর ছোড়ে, ঠিক সেইভাবে। তার মধ্যে কোনো ভক্তি শ্রদ্ধা কিচ্ছু ছিল না। মা কালীর মন্দিরে মুখে জল নিয়ে মুখ শুদ্ধি করে সেই এঁটো হাতে জল পুরো জায়গায় ছড়িয়ে দিয়েছিল। মা সরস্বতী দেবীর মন্ত্র ভুল উচ্চারণ করেছিল। তাহলে এইগুলো থেকে কি বোঝা যায় না যে সে ধর্মে কাঁচা, তার ধর্ম সম্বন্ধে কোনো জ্ঞান নেই, তার গীতা ভাগবত পুরাণের সম্বন্ধে কোনো জ্ঞান নেই, ভগবানের নিত্য পুজো কিভাবে করতে হয়, ঘণ্টার ধ্বনি কিভাবে করতে হয়, মুখে জল দিয়ে আচমন কিভাবে করতে হয়, রথের দড়িকে সম্মান দিয়ে কিভাবে টানতে হয়, একটা নারকোলকে ফাটাতে গেলে কিভাবে তাকে ফাটাতে হয়, এগুলো তো ও তো কিছুই জানে না। সেটা কিন্তু বিশ্ববাসী জেনে গেল। কাজে যে যতই বড় ব্যক্তি হোক না কেন, ধর্মের দিক থেকে তার জ্ঞান থাকা উচিত। বিশেষ বিশেষ কাজগুলো কিভাবে কিভাবে করতে হয়, ভগবানের সামনে কিভাবে প্রণাম করতে হয়, গুরুদেবের সামনে কিভাবে প্রণাম করতে হয়, ভোলেনাথের সামনে কিভাবে প্রণাম করতে হয়, পা দুটোকে কোন ধারে দিতে হয়, সমস্ত সমস্ত মানে আমি সমস্ত কিছু তাদেরকে পালন করার কথা বলছি না, অন্তত যেটুকু পালন করা। একটা ঘন্টা, একটা একটা ঘন্টা যে বাজাতে পারে না, একটা ঘন্টি, পুজো করার ঘন্টি যে বাজাতে পারে না, তাহলে তাকে কি করে বলতে পারি যে সে সনাতনী থেকে উঠে এসছে? এবার অনেক মায়েরা বলবে যে মা এতদিন কেন বলেননি। আমি সত্যি মনে বলছি, কি করে বলবো, আমাদের হাত পা তো বাঁধা ছিল। আজকে আমার সন্তানরা তো জানো, আমি আর আমার পুত্র সন্তান বাড়িতে থাকি, আর কেউ সেইভাবে আমাদের কাছে পিঠে নেই। কি করে বলবো? বড় বড় ব্যক্তিরাই তো চুপ ছিল। আজকে তার দলেরই সবাই মুখ খুলছে একের পর এক। তো যাই হোক, এইটা আমার অনুরোধ। আরও এই নিয়ে আমি আমার অন্য কথা বলার আছে, সেই ভিডিও আমি করব তোমাদের সামনে, তোমরা দেখতে থাকবে। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।